অন্তর্বর্তীকালীন সরকার দেশে আরও বেশি বিদেশি ক্রেতা আকৃষ্ট করার লক্ষ্যে ব্যাপক শ্রম সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের লেবার অ্যান্ড ব্র্যান্ড বিষয়ক একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মার্কিন শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া মে লি এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলিফি রড্রিগেজ। প্রফেসর ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের শ্রম আইন সংস্কার এবং স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম অধিকার গোষ্ঠী, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং পশ্চিমা দেশগুলোর উত্থাপিত উদ্বেগ নিরসনের জন্য একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্র, বৈশ্বিক শ্রম অধিকার গ্রুপ এবং বাংলাদেশ থেকে পোশাক ও জুতো কেনা শীর্ষ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশের কারখানাগুলোতে শ্রম আইন সংস্কার এবং শ্রমিক বান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রফেসর ইউনূসের পদক্ষেপকে সমর্থন করে। পোশাক কারখানায় ন্যায্য ন্যূনতম মজুরির সুফল সম্পর্কে থিয়া মে লি বলেন, এটি ব্যবসার জন্য ভালো এবং অর্থনীতির জন্যও ভালো। তিনি বলেন, শ্রমিক উন্নয়ন গণতন্ত্রের প্রশিক্ষণ ক্ষেত্র, শ্রমিক ইউনিয়ন গণতন্ত্রের প্রশিক্ষণ ক্ষেত্র। বৈঠকে যুক্তরাষ্ট্রের শীর্ষ তিনটি ব্র্যান্ড পিভিএইচ, ক্যালভিন ক্লেইন এবং গ্যাপ ইনকর্পোরেটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।